আজকের ভিডিওর শুরুতেই প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম জামাইবাবু এসছে। জামাইবাবু থেকেই ভিডিওটা শুরু করলাম, এরপর চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। তো দেখো এখানে কাতলা মাছের মাথা এনেছে। তো এই মাছ বলছি কেন, মাথাটা আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দেবো। তো এখানে তো ঢেকে রেখে দিয়েছি, এবার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি ঢেকে, পাশে ভাত। তো ঢেকেছি একটাই কারণ, খুব ফুটছিল আর অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে। এখানে মশলা করা রেডি, ঠিক আছে। তো এই মাছটা রান্না করব। সকালে আমি সোয়াবিনের তরকারি করেছিলাম আর উস্তে ভাজা করেছিলাম। এই দেখো উস্তে ভাজা, সরি উস্তে ভাজাটা মাছের মাথা যখন করেছি তখন। এই যে মাছের মাথা দিয়ে তরকারি তো হয়ে গেছে, আর উস্তে ভাজাটা তোমাদের প্রথম দেখিয়ে দিয়েছি। সকালবেলা আমি এটা দুপুরে রান্না, সকালবেলা সোয়াবিন করেছিলাম, ও সোয়াবিন রয়েছে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছে। আমি জয়ন্তী লাইফস্টাইল নতুন একটা ভিডিও নিয়ে আবার শুরু করলাম। আর বলতে পারো এক এক সময় এক একটা তোমাদের বলি। যাই হোক, তোমাদের রান্নাটা তো দেখিয়ে দিলাম কি রান্না করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শোবো। তারপর ঘুম থেকে উঠে তারপর তোমাদের সামনে আসবো, কিন্তু কখন আসবো সেটা আমি বুঝতে পারছি না কারণ শরীরে সেই ঠান্ডা লেগেছে। গলার আওয়াজ বুঝতে পারছি না, কিন্তু জানি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো মাথা যন্ত্রণা, তারপরে মানে খুবই শরীর খারাপ লাগছে। তো কালকে ভিডিও করিনি, তো আজকে আবার ইচ্ছে হলো ভিডিও করি। আর একদিন ভিডিও না করলে একদমই ভালো লাগে না। তো চলো তোমাদের সামনে পরে আসি, বক করি না, এখন একটু শোবো, ঠিক আছে। চলো পরে আসি। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি মেয়ে পড়তে গিয়েছিল 4টের সময়। এই যে মেয়ে চলে এসছে আর টিভি চালিয়ে দেখছিলাম, তো ঘুমিয়েছিলাম, কিছু বুঝতে পারিনি। তো দেখো এসে এখন আবার চুলটুল আঁচড়াচ্ছে, মানে এক জায়গায় যাবে। কোথায় যাবি তুই? আর বাইরে দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এখনই মানে সন্ধ্যে সন্ধ্যে ভাব চলে এসছে। তো এখন কটা বাজে দাঁড়াও, এখন বাজে পুরো রাইট 6টা। আমার জন্মদিন কালকে। ছি মিথ্যে কথা বলিস কেন? তো এই যে বড় মেয়ে ও ঠাকুমার ঘরে ছিল, ও আসলো। কি মা? চুলটা বেঁধে দিবা। তো এখন বসে বসে জামা কাপড় কত ভাঁজ করছি। আর দুপুরবেলা তো রান্না করলাম, আবার ভাত বসিয়েছিলাম দুপুরে, তো ভাতটা একটু বেশিই করেছিলাম। তো ভাতটা আছে, আর মাছের মাথা তরকারি করেছিলাম সেটা অল্প আছে। সকালে সেই সোয়াবিনটাও আছে, সেটাও অল্প আছে। তো এখন কিছু একটা ভাজা করতে হবে, ঠিক আছে। আর আমার এমন সাইডে আলনা, দেখো যেরকম জায়গায় আলনা, সেখানে বসে বসেই ভাত করা যায়। আমার শরীর খারাপ হলে না, আমার একটুখানি ঠান্ডা লাগলেই শরীর একদম মানে শেষ হয়ে যায়। আর মেয়ের এই কটা জামা সব নতুন কথা ধুয়ে দিয়েছে, ওগুলো ভাজ করে আলমারিতে তুলবে। তো এখনও তুলে আমি এখন বললাম, বলছি তোমার ভাজ করতে হবে না, আমি ভাজ করবো। তাই এখন বললাম আমি আর ভাজ করবো না। বড় মেয়ের ওগুলো সব বড় মেয়ের, ঠিক আছে। জামাটা ভাজ করা হয়ে গেছে, বিছানাটা ভেতরে ছেড়ে নেবো, তবে পরে আসছি আবার। এই পাশে এই জামা কাপড়টা পরেছিলাম, জামা কাপড় না, ওর না। এখন তো 8টা প্রায় বাজতে চলেছে। তো এখন আমি কী করবো জানো, এখন বেগুন ভাজা করবো। তো বেগুনটা আমি কেটে নিয়েছি, চলো দেখাচ্ছি। এই দেখো এখন বেগুনটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, এখন লবণ চিনি দিয়ে হলুদ দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে ভাজতে যাব। বলেছিলাম যে বেগুন ভাজা করব, আর আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো, আর তরকারি নেব না। তো আমি বেগুন ভাজা দিয়ে খাওয়া শুরু করেছিলাম, তখন মনে পড়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করি বেগুন ভাজার ভাত।
তো দেখো খেতে তো বসে পড়েছি, আর এই বেগুনটা সবচেয়ে বেশি পুড়ে গেছে, তো এটা আমি বেছে বেছে আমি নিয়েছি। এই দেখো, এগুলো ঠিক আছে, এটা বেশি পুড়ে গেছে। চলো তাহলে খেয়ে নিই, ঠিক আছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার মশারি টানানো কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ও টিভি দেখছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতো সবাইকে টাটা।